একটি গ্রামের মধ্যে দুঃখীরাম নামক একজন ব্যক্তি ছিল। তার অনেক জমি জমা ছিল, কিন্তু সে সবসময় দুঃখ করত যে তার জমিতে ভালো ফসল হয় না। একবার সে গ্রামের মধ্যে বিশাল বড় খরা দেখা দেয় এবং অন্যান্য যে গ্রামবাসীরা তারা যে ফসল ফলাতো তারা তাদের ক্ষেতের মধ্যে একটি কূপ বানিয়ে নেয় এবং সেই কূপ থেকে তাদের জমিতে তারা জল দিত এবং তাদের জমিতে ভালো ফসল হয়েছিল। তো দুঃখীরাম সবসময় বলতো, ঈশ্বরকে দোষ দিত, নিজেকে ভুল বুঝতো এবং অন্যদেরকে দোষ দিত তার জমিতে ফসল না হওয়ার কারণে। একবার সেই গ্রামের মধ্যে একজন সাধু আসে এবং সমস্ত গ্রামবাসীরা সাধুর কাছে যায় এবং তাদের জীবনের সমস্যাকে দূর করে নেয়। সেরকমভাবে দুঃখীরামও তার জমিতে অনেক প্রবলেম ছিল, সেটা নিয়ে উপস্থিত হয় সাধুর কাছে এবং সাধুকে বলে যে আমি জমিতে ফসল ফলানো সত্ত্বেও ভালো ফসল হচ্ছে না, তার পিছনে কারণ কি? এবং গত বছর যে খরা হয়েছিল আমার জমিতে ফসল হয়নি, কিন্তু বাকিরা কূপ খনন করে তারা জমিতে জল দিয়েছিল এবং তাদের জমিতে ভালো ফসল হয়েছিল। তো সাধু বলে, তো তুমিও কূপ খনন করে নাও, তা তোমার জমিতে ভালো ফসল হবে। এবং সাধু উপদেশ দেয় এটা করার জন্য। সে তার ক্ষেতের মধ্যে যায় এবং কোথাও সে খনন করে। তো খনন করার পর সে সাধুর কাছে আসে এবং বলে, আমি সমস্ত ক্ষেত খনন করে নিয়েছি কিন্তু জল তো নির্গত হয়নি। তখন সাধু অবাক হয়ে গিয়েছিল এবং বলল, চলো তুমি আমাকে তোমার ক্ষেতের দিকে নিয়ে যাও। যখন সাধু এবং দুঃখীরাম মিলে ক্ষেতের মধ্যে গেল, তখন সাধু তার অসফলতার পিছনের যে কারণটা বুঝতে পারল। কারণ কি? তার ক্ষেতের মধ্যে উনি কোথাও 2 ফুট জায়গা খনন করলেন, কোথাও 3 ফুট, কোথাও 4 ফুট, কোথাও 5 ফুট। কিন্তু কূপ খনন করার জন্য বা কূপ জল নির্গত করার জন্য অন্তত পক্ষে 50 ফুট খনন করতে হয়, সেটা সাধু বলে দিয়েছিল। কিন্তু সে ক্ষেতের মধ্যে কোথাও 2 ফুট, 4 ফুট, 5 ফুট জায়গা খনন করলো এবং জলের আশা করতে লাগলো। তার জন্য দুঃখীরাম সে জল পায়নি তার ক্ষেতের জন্য। এবং সে বলল দুঃখীরামকে, দুঃখীরাম, তোমার অসফলতার পিছনে যে কারণটা হচ্ছে তোমার ধৈর্য নেই। কারণ ফসল ফলার আগেই ফসল অঙ্কুরিত হওয়ার আগেই তুমি দেখতে যাচ্ছ যে তোমার জমিতে ফসল এসে গেছে কি না। এবং তাকে একটু উপদেশ দিলেন এবং যে উপদেশটা আমাদের জন্য খুব প্রযোজ্য, সেটি হচ্ছে সফলতার কোনো শর্টকাট হয় না। সেরকমভাবে বন্ধুরা, যদি আমরা বিভিন্ন জিনিস ট্রাই করার পরিবর্তে যদি আমরা একটা জিনিস নিয়ে লেগে থাকি এবং সেম টু সেমভাবে সাধুর কথায় আমরা যদি 50 ফুট জমি খনন করে নিই, তাহলে আমরা জল পেয়ে যাব। সেরকমভাবেই আমরা আমাদের সফলতাকে খুব সহজেই আকর্ষণ করতে পারব।